আমি আছি তো। ও বাবা গো, ও বাবা দুলা এসি ফেল। বাবা আমার হাতটা কেন খুলে কে যাচ্ছে গাইস, আমার সাথে আর কাজ করবেন, আমি Thank you. খুব জ্বালিয়েছি, খুব Thank you. জ্বালাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো আজও চলে এসেছি নতুন একটা শ্যুটদের ব্লগ নিয়ে। তো আগের দিন দেখিয়েছিল শ্যুটে যাওয়ার সময় অন দ্য ওয়ে আমার একটু শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, বাট শ্যুট ঠিকঠাক হয়েছিল। তো আজ আমার শ্যুট কাছাকাছি আছে দমদম ক্যান্টনমেন্ট। তো আজ আমার কল টাইম 11:30। আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর আজ আমি অনেকটাই ঠিক আছি, ওয়ারেস খেয়েই বেরিয়েছি। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই। হ্যাঁ, আর আজ আমার মুয়ার নাম পিয়ালিদি। তো তোমাদেরকে গিয়ে দেখাই ও কী লুক করবে। অ্যান্ড আজ যে ফটোগ্রাফার আসবে তাকেও তোমরা চেনো, একটা ব্লগে তোমরা দেখেছো তাকে অলরেডি। আর তো ওকে আমি সাজেস্ট করেছিলাম কারণ ওর কাজ আমার ভালো লেগেছিলো। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই, কারণ আজকে পুরো একটা গ্রুপ কাজ হবে। হ্যাঁ, মুয়া দিদি হয়তো চেনা না, বাট ওটা তো ফ্রেন্ডশিপ হয়েই যায়। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই লুকটা কী হবে, তোমরাও দেখতে থাকো। নাও আমি যথারীতি বাড়ির থেকে বেরিয়ে উঠে গেলাম টোটো স্ট্যান্ড থেকে টোটোয়, আর নাও স্টেশনেও চলে এলাম। টিকিট কাটতে গিয়ে দেখি স্টেশন দিয়ে একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেল। তো পরের ট্রেনের জন্য ওয়েট করতে না করতে চলে গেলো, ট্রেনটাও খুব ফাঁকা ছিল। আমি উঠে পড়লাম আর যথারীতি দমদম স্টেশনে নেমেও গেলাম। দমদম স্টেশনে এসে আমাকে করতে হলো একটু ওয়েট। দেন কিছুক্ষণ ওয়েট করার পর আমার ট্রেন চলে এলো। আর আমি তো তোমাদের বলেছি আমার একটা স্টেশন পরেই যেতে হবে, খুবই কাছে সবটা ছিল। তো আমি এর পরের স্টেশনেই নেমে যাব। তো ট্রেনটা সত্যি আসার সময় তো আস্তে আস্তে আসছিলো, যাওয়ার সময় তো ধীরে ধীরে যাচ্ছিলো। আমার খুব রাগ হচ্ছিলো গাইজ। তো আমি টাইমেই পৌঁছে গেছিলাম। তো যথারীতি চলে এলাম এখন দমদম ক্যান্টনমেন্টে। তো এখান থেকে দিদির লোকেশন অনুযায়ী আমি অটোতে উঠে পড়ি। আর এখান থেকে অটো করে দিদি বাড়ির সামনে নামায়, ওখান থেকে একটু হেঁটে যেতে হয়েছিল। তো এখানে অটোতে ওঠার পরে দিদির বাড়িতে আমি চলে যাই। দিদি ওখান থেকে দিদি আমাকে লোকেশন অনুযায়ী বলে দিচ্ছিল, নাও এই দেখো দিদি করছে হাই। দিদি হেবি খুশি হয়ে গেছে। তো যাই হোক, দিদির বাড়িতে চলে এসে আমি বসে গেছি মেকআপ করতে। দিদি আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল, এই ক্লিপটা আর তোলা হয়নি। আর দিদি এখানে ক্রিম্পিং করে নিচ্ছিলো হেয়ারে। তো দিদি ক্রিম্পিং করা হয়ে যাওয়ার পরে এখন যেহেতু গরমকাল পড়েছে তাই দিদি আইস রোলার রেখেছিল, তো ওটা একটুখানি মুখে দিয়ে দিচ্ছিলো। এতে কী হয়, যে জায়গাগুলো মেকআপের ঘেমে যায়, তোমরা সবাই জানো, সেই জায়গাটা ঘামে না। তো এরপরে দিদি করে নিচ্ছিলো ক্লিনজিং। তো ক্লিনজিং করার পরে ময়শ্চারাইজার, প্রাইমার, টোনার এভরিথিং দিদি ইউজ করে নিচ্ছিলো এক এক করে। আর আমিও বেশ দিদির সাথে ফটো করে গল্প করে যাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কী হারে বগর করছি। আর আমি তো একটু বেশি করছি মনে হচ্ছে। তো যাই হোক, তো দিদি এখানে টোনার অ্যান্ড ময়শ্চারাইজার সমস্ত কিছু ইউজ করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো ক্লিনজিংয়ের পার্ট শেষ হওয়ার পরে দিদি এটা করে নিচ্ছিলো কারেক্টিং। তো যেখানে যেখানে আমার গালে রিসেন্ট এত ব্রণ হয়ে গেছে, ব্রণটা কমে গেছিলো, বাট হঠাৎ করে আবার ব্রণ হয়েছে, বুঝতে পারছি না কেন। তো যাই হোক, তো এখানে দিদি দেখতেই পাচ্ছ কারেক্টিং করে নিচ্ছে। কারেক্টিং করার পরে দিদি ডার্মা কালার থেকে একটা ফাউন্ডেশনের টোন হালকা ইউজ করেছিল, তো ওটা দেওয়ার পরে ব্লেন্ড করে নিচ্ছে ভালো করে ফেসটাকে। এরপরে দিদি দুটো ফাউন্ডেশন আমার কালার অনুযায়ী নিয়ে নেবে, ডার্ক আর লাইট কালার মিক্স করে দিদি অ্যাপ্লাই করে নেবে। এটা দেখতেই পাচ্ছি দিদি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছে। তো এটাও ফেস কারেক্ট হয়ে যায় ওয়ান টাইপ বলতে পারো। অ্যান্ড দেন নাও দিদি এখন এখান থেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখে নিচ্ছিলেন। দেন এটাকে ভালো করে দিয়ে দিচ্ছে গলায়, মুখে, সব জায়গায় যে জায়গাগুলো আমার দেখা যাবে। তো দেওয়ার পরে ভালো করে দিদি এটাকে ব্লেন্ড করে নেবে। অ্যান্ড ব্লেন্ডিং করার পরে দিদি সঙ্গে সঙ্গে কন্ট্রোলিং করে নেবে। তো এখানে আমাকে দিদি কোনো ক্রিম ব্লাশার বা ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেনি। অনেক মেকআপ আর্টিস্ট করে, অনেকে করে না, কজ আমার ক্রিম কন্ট্রোলটা লাগে না। তো যাই হোক, নেক্সট দিদি এখানে কনসিলারের পার্টটা করছিল। তো এখানে ভালো করে কনসিলারটা লাগিয়ে ভালো করে মুখটাকে লাস্ট ব্লেন্ড করে নিল। ব্লেন্ড করার পরে দিদি ডিরেক্ট পাউডার সেট করে নিয়েছিল ভালো করে। অ্যান্ড দেন দিদি এখানে আই মেকআপ করবে, দেখতে পাচ্ছ। তো আমাকে অনেকে তোমরা বলছিলে আই মেকআপের ভিডিও দিতে। অ্যাকচুয়ালি আই মেকআপের ভিডিও দেওয়ার জন্য কাউকে একটা প্রয়োজন হয় সেভাবে ধরে দেওয়ার জন্য, তো সেভাবে তো পসিবল হয় না। আই মেকআপটা আমি চোখ খুলেও রাখতে পারি না, তাই জন্য পুরোপুরি দেখাতে পারি না। তো কোনো ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে আই মেকআপের কিছুটা হলেও দেখিয়েছি। তো এটাই হলো বিষয়, ফুল ভিডিও তো দেওয়া যায় না ওইভাবে, তাই। অ্যান্ড দেন দেখো দিদি এখানে আমাকে পাউডার ব্লাশার অ্যান্ড পাউডার কন্ট্রোল করে দিচ্ছিলো ভালো করে। দেন এটার পরে ডিরেক্ট চলে যাব
হচ্ছে আমরা নেক্সট হাইলাইট করে দেবে দিদি, আর টিপটা দিদি আমাকে তখনই পরিয়ে দেবে, কেন না এরপরেই ডিরেক্ট দিদি কলকা করবে। কলকারও ভিডিও সেভাবে নেওয়া হয়নি, কারণ ডিরেক্ট তাড়াতাড়ি করে দিদি কলকা করছিলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। লেট মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু ফটোগ্রাফার চলে এসেছিলো তাই। অ্যান্ড দিদি দেখো এখানে সেট করে দিচ্ছে, তাই সেটিং স্প্রে দিয়ে দিল ভালো করে। অ্যান্ড দেন আমার বেস মেকআপটা তোমরা একবার দেখে নাও। অ্যান্ড আইটাও দিদি খুব সিম্পলের মধ্যে রেখেছিলো, সত্যি আইটা সামনে দিয়ে আরও ভালো লাগছিলো। জানি না ক্যামেরায় কীরকম লাগছে বা হেজি লাগছে কিনা, তো যাই হোক। দেন আমরা এখন চলে যাবো একটু লাঞ্চ করতে, কারণ প্রায় 2:30 বেজে গেছিলো এরকম। আর আমরা এত বগর বগর করছিলাম যে টাইম কখন পেয়ে গেছে বুঝিনি। আর গরমের মধ্যে দিদি লাঞ্চটা খুব সিম্পল রেখেছিলো, খুবই ভালো হয়েছিল। বাড়ি চলে যাবো, কিন্তু 5টা নিলেও হবে না। আবার বলো। হ্যালো, দেখতেই পেলে গাইজ আমি সবার পিছনে কী পরিমাণে লাগছিলাম। আর এই যে আমাদের ফটোগ্রাফার দাদা, আই থিঙ্ক তোমরা চিনতেই পারছো এটা কে। তো যাই হোক, খেতে বসে দিদির পিছনেও খুব পরিমাণে জ্বালাচ্ছিলাম। আর এই দেখো দিদি আমাকে যথারীতি এখানে আমার কলকা হয়ে গেছে, শাড়িটাও র্যাপ করে দিচ্ছিলো। এইটা হচ্ছে দিদির মা, তো দিদির মাও একটু হেল্প করে দিচ্ছিলো দিদিকে, যাতে যেন দিদির তাড়াতাড়ি হয়ে যায়। আর দিদি এখানে শাড়িটা পিন করছে। আমার কলকাটা দেখছো গালেও হয়েছে, বেশ ভালোই সাজিয়েছিল। তো দিদি কিন্তু অ্যাজ এ বিগিনার, মানে দিদি শ্যুট করেছে মিডিলে 2-3টে, অ্যান্ড দিদি বুকিংও পায় কাজে, বাট তাও দিদি সেরকমভাবে শ্যুট করেনি, বাট সেই আন্দাজে দিদির কাজ খুবই সুন্দর। আর এই দেখো জুয়েলারিগুলো আমাকে বারবার পরিয়ে দিচ্ছিলো। এখন দিদি হেয়ারটা করে নিচ্ছে। মেনলি অ্যাকচুয়ালি দিদি হেয়ারে সেরকম কিছু ছিল না, সামনে হালকা পুলিং টাইপের ছিল, তো এই জন্য সেরকম টাইম লাগেনি। পিছনে নর্মাল খোপা ছিল অ্যান্ড ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছিলো জুঁই ফুলে, তাই সেরকম কোনো প্রবলেম হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে দিদি কানের টানে পড়েছিল। এই দেখো এইখানে হবে আমার শ্যুট, তো এখানে দিদির বাবা আর ফটোগ্রাফার দাদা সমস্ত কিছু সেট করছিল ব্যাকগ্রাউন্ড। আর এখানে আমি দিদিও দেখছিল, দিদিও হেল্প করে দিচ্ছিল পরে। আর এই যে আমার শ্যুট স্টার্ট হয়ে গেছে, এখন আমি করব শ্যুট। অ্যান্ড শ্যুটের ফাঁকে আমাদের পিছনে প্রচুর লেগেছে, তোমরা সেটা দেখো। আমার মেকআপ আর্টিস্টের কাছে কোথায় গেল? আমি ঝলসে যাচ্ছি তো। আরে আমি আছি তো। ও বাবা গো, ও মা গো, টুরুলা এসি ফেল। দাদা বৌদি বিরিয়ানি লাগবে। হ্যাঁ সব দেবো, তুমি আগে দাও তো আমায় হাওয়া। বাবা কি গরম যে লাগছে, একটু জোরে দাও না, জোরে দাও হাওয়া, হাতই ধরে না এর। বাবা আমার হাতটা গেল খুলে। কি আরাম, নাইস, এরকম আরাম কোথাও নেই। তো দেখতেই পাচ্ছিলাম আমরা কত ফানি ফানি ভিডিওস বানাচ্ছিলাম আর মজা করছিলাম। সত্যিই গাইস শ্যুটটা খুব ভালো বেরিয়েছে, আমরা সবাই মজা করেই শ্যুটটা বার করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার শ্যুট হচ্ছে, তো তোমাদেরকে তো সমস্ত ভিডিওস ফটোস আমি কমিউনিটিতে শেয়ার করেই দেবো। তাছাড়া আমি শ্যুটের কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমাদের শ্যুটের শেষের পর্যায়ে বলতে গেলে। তো এরপরে তো আমি যাব ফ্রেশ হতে। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে, দিদির কাজটা কেমন লেগেছে। আর নাও আমাদের শ্যুট কমপ্লিট বলতে গেলে। আর এই দেখো ফটোগ্রাফার দাদা করে নিচ্ছিল প্যাকিং, ও বাড়ি চলে যাবে আর আমিও যাবো এখন মেকআপ তুলতে, ফ্রেশ হতে। আরে কই তুমি? টাটা করব না, লুকোচুরি। গুড বাই, গুড বাই। পালিয়ে যাচ্ছে Thank you. গাইজ, আমার সাথে আর কাজ করবে না। আমি Thank you. খুব জ্বালিয়েছি, খুব Thank you. জ্বালাই, অপমান করলো। তোমাদেরকে তো আমার ফুল লুকটা দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমি গল্প করছিলাম ফটোগ্রাফার দাদার সাথে, গল্প করছিলাম কারণ ও প্যাক আপ করে বেরিয়ে যাচ্ছিলো তাই। তো এবারে আমিও যাব ফ্রেশ হতে, কারণ অনেকটা দেরি না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো দিদির মা এখানে আমাকে একটু হেল্প করছিলো সমস্ত কিছু খুলে দিতে। অ্যান্ড দেন আমি এখন মেকআপ তুলে ডিরেক্ট যাবো বাড়ি, কারণ দিদি সমস্ত কিছু গোছাচ্ছিলো, এতক্ষণ ধরে কাজ করেছে, খুবই টায়ার্ড ছিল। তো চলো গাইজ আমি এখন ফ্রেশ হতে যাব। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। চলো টাটা টাটা টাটা।